ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে। সমবেত সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করি, যে মহান স্রষ্টা যিনি আসমানের মালিক, যিনি জামিনের মালিক, যিনি আমার আপনার সকলের মালিক, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় জন্ম লাভ পেয়ে মদিনায় ওফাত পান, যিনি আব্দুল্লাহর পুত্র মা আমিনার লাল, সেই বিশ্বনবীর ওপর কোটি কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট 2 লাইনের একটি সূরা পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আমার বক্তব্য ইতি টানব, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বিষয়বস্তুর নাম সময়। সময় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এবং বিশ্বনবীর হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে একটি 30 পারার কোরআন মাজিদ। এই 30 পারার মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে থেকে ছোট্ট একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আসরুন মানে হচ্ছে সময়। এই সময় সম্পর্কে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতির মধ্যে, মানব জাতি ধ্বংসের মধ্যে। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট সূরাটির তর্জমা করছি, আবার আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ধ্বংসের মধ্যে, মানব জাতি ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে পরে যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা, হকের বার্তা পৌঁছে দিচ্ছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদের সময় যারা সবর করে, সবরের প্রতিযোগিতা করে, ধৈর্য ধারণ করে, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ধ্বংসের মধ্যে নয়। তাহলে এই সূরাটির তর্জমা থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ধ্বংসের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খেলেন, শপথ কেন খেলেন? শপথ কখন খেতে হয়?
জটিল জায়গায়, এমন জটিল কঠিন জায়গা মুহূর্ত পৌঁছে গেছে, সেই অবস্থায় আপনি কসম ছাড়া আপনার কি নাই, বাঁচতে পারেন না। তখন আমরা কসম খেয়ে থাকি, যেটাকে আমরা প্রবাদ বাক্যে পাড়া গ্রামে ব্যবহার করি, কিরা খাওয়া। এখানে আমরা শিরক করে থাকি। আমরা কখনো বাবার কিরা, মায়ের কিরা, সন্তানদের কিরা, মালের কিরা, নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না, শপথ করা যাবে না, কসম খাওয়া যাবে না, কিরে খাওয়া যাবে না। আল্লাহ চাইতে কোনো জিনিস বড় নয়। অতএব আল্লাহকে সামনে রেখে কসম খেতে হলে সেইভাবে কসম খেতে হবে, আল্লাহর দিকে, আকাশের দিকে চেয়ে, যে আকাশের যিনি মালিক, যিনি জামিনের মালিক, আমি এই জামিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর কসম খাচ্ছি, আমার দ্বারা এই কাজ হয়নি। আমি আপনাদের বুঝাতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কসম আমরা কখন খাই। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে, মানুষ ধ্বংসের মধ্যে। মুফাসসিরে কেরামগণ বলেন, এবারে একটি আয়াতের আমি আপনাদের এক একটি শব্দ যদি বলা যায় এর ব্যাখ্যা বিশ্লেষণ, যেমন প্রথম আয়াতের প্রথম শব্দের আমি ব্যাখ্যা হিসাবে তাফসীর স্বরূপ আমি আপনাদের বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খেলেন? মুফাসসিরে কেরামগণ বলেন, যিনারা কোরআনের তাফসীর লিখেছেন ওনাদেরকে মুফাসসির বলা হয়। ওনারা ওই মুফাসসির বিদগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কসম এই জন্য খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উঠা বসা চলা ফেরা যত কর্ম আছে, যত কাজ আছে, সমস্ত কিছু এই সময়ের মধ্যেই নিহিত আছে। এই সময়কে যারা অপচয় করে দেয়, এই সময়কে যারা নষ্ট করে দেয়, সময় তাকে নষ্ট করে দেয়, সময় তাকে বরবাদ করে দেয়। সময়ের অপর নাম হচ্ছে জীবন, জীবনের অপর নাম হচ্ছে সময়। সময় আছে বলে আমি আপনি বেঁচে আছি, না হইলে মানুষ বলবে আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনারা বলবেন মৌলভী সাহেবের লাশ আসছে, তখন আমি মানুষ থাকবো না, আমি লাশ হয়ে যাব, আমি লাশ হয়ে যাব। আমরা লাশ হয়ে যাব যখন আমার আপনার প্রাণ পাখি যখন উড়ে যাবে, আত্মাটা যখন চলে যাবে, তখন আমরা লাশ হয়ে যাব। তো আমি যেটা আপনাদের বলতে চাই, সময়ের অপর নাম হচ্ছে জীবন, জীবনের অপর নাম হচ্ছে সময়। এই সময়কে যারা কেটে দেয়, এই সময়কে যারা অপচয় করে দেয়, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। এই সময়কে যারা কাজে লাগায় না, তারাই ধ্বংসের মধ্যে পড়ে যায়। এই সময় থাকতে আমাকে আপনাকে এই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যিনি আমাকে আপনাকে জীবন দিয়েছেন, জীবনের পরে আবার মৃত্যু দিবেন। যিনি জীবনের মালিক, যিনি মরণের মালিক, যে মহান স্রষ্টা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, জীবনের পরে মৃত্যু হবে, মৃত্যুর আগে সময়টাকে আমি আপনি কিভাবে অতিবাহিত করছি, কিভাবে আমরা কাটাচ্ছি। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা মিনিটের খবর আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা সেকেন্ডের কত দাম, কত মূল্য, আমি আপনাদের কি ভাষা দিয়ে বুঝাই। মনে করেন রেল লাইন ক্রস করছে, একটি ট্রেন অতিবাহিত হচ্ছে, আর একটি ট্রেন ঢুকবে, মনে করেন 1200-এর মতো স্টেশন, একটি ট্রেন পার হতে যাচ্ছে, আর একটি ট্রেন ঢুকছে। দেখা গেল যে কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটি একটু স্লো হলো, আর ওদিক থেকে দ্রুত গতিতে একটি ট্রেন এসে মেরে দিল। কত যাত্রীর প্রাণ হারাবে জানেন? কত বড় ভুলের জন্য? মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য, মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য অনেক মানুষ ধ্বংস
ধ্বংসের মুখে পড়ে যায়। অনেক বড় বড় বিল্ডিং বালাখানা সব ধ্বংস হয়ে যায়, যেমন ভূমিকম্পতে, যেমন সুনামিতে। অনেক একটি মুহূর্তের, একটি সময়ের কত দাম আমি আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারি না। কত মূল্য, কত দাম রয়েছে মানুষের জীবন। আমরা এই কর্মজীবন নিয়ে ব্যস্ততার কারণে আমরা দ্রুত বেগে যখন আমরা বাইক চালাই, আমরা লরি চালাই, গাড়ি চালাই, এই চালাতে গিয়ে ওভারটেক করতে গিয়ে একটুকের জন্য, সামান্যর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে জীবনটাই শেষ হয়ে যায়। একটু এদিক ওদিক হলে শেষ। তাহলে ওই সময়টুকুর দাম কত, ওই সময়ের মূল্য কত? আমি আপনাদের ভাষা দিয়ে বোঝাতে পারি না যে সময়ের মূল্য কত। সময়ের মূল্যটা কত রয়েছে, এই সময়ের মূল্য সম্পর্কে একজন সাহাবীর কথা মনে পড়ে। একজন সাহাবী রাসূল, তিনি বলছেন, মানুষ স্বর্ণের প্রতি, মানিমুক্তার প্রতি যেমন ছুটাছুটি করে, তার চাইতেও কোটি গুণ বেশি আমি সময়ের মধ্যে পেয়েছি, সময়ের মধ্যে পেয়েছি। তাহলে সময়ের কত গুণ আমি আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারি না, কত গুণ। একজন মুহাদ্দিস, তিনি রাতের বেলায় 30 বছর ধরে নিজের হাতে উঠিয়ে খাবারটা খাচ্ছেন না। কেন? এই হাদিস লেখার জন্য। লিখতে লিখতে সময়টা হয়তো নষ্ট হয়ে যাবে, আমার খেতে সময়টা নষ্ট হয়ে যাবে। তিনার বোন তেনাকে লোকমা উঠিয়ে উঠিয়ে খাইয়ে দিতেন, তিনি খেতেন। আজকে আমরা সময়টাকে এমনভাবে নিয়েছি, আমরা প্রতিষ্ঠিত হতে হলে আমাদের বয়স মিনিমাম 20 বছর হওয়া দরকার। 18 থেকে 20 বছর হলে আমরা কর্মজীবনে নামব। তার আগের জীবনটা আমরা নিজেকে তৈরি করব, আমরা পরিস্থিতি নেব। আমরা শিক্ষার মাধ্যম দিয়ে হোক আর অন্য কোনো দিক দিয়ে হোক, আমরা কেউ যদি হালকা ফুলকা শিক্ষা অর্জন করার পরে আমরা অনেকে অনেক রকমের কাজে, রকমের ব্যবসায় লেগে যাই, আবার অনেক যুবকদের দেখা যায় যে এনারা সময়টাকে কি করেন, এই সময় নিয়ে শুধু মোবাইলে টাইম পাস, এমনকি খাবার সময় বাবা মাকে ডেকে খাওয়াতে হয়, মোবাইলে টাইম পাস। সময়ের কত মূল্য আল্লাহ রাসূল বলছেন যে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকের অপেক্ষা করিও না। হতে পারে ডান দিকে সালাম ফিরিতে ফিরিতে মালাকুত মউত এসে যেতে পারে, তোমার আত্মা নিয়ে চলে যেতে পারে, তোমার প্রাণ পাখি নিয়ে চলে যেতে পারে। সকাল হলে সন্ধ্যার অপেক্ষা নয়, হতে পারে সন্ধ্যার আগে আগে খবর চলে আসতে পারে। এবং সকাল হলে, সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা নয়। রাত্রে অনেক মানুষ ঘুমিয়েছেন, অনেকে সকাল হয়নি, ঘুমিয়েছেন তো ঘুমিয়ে গেছে। সময়ের কি মূল্য! এই সময়কে যদি আমরা শুধুমাত্র একটি শব্দের, একটি প্রথম আয়াতের ওয়াল আসরের ব্যাখ্যা সম্পর্কে আপনাদের বলতে গিয়ে অনেক আলোচনা আছে। এই মর্মে যদি একটি হাদিস পড়া যায় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে এই সময় সম্পর্কে। তাহলে সময়কে যদি আমরা মূল্যায়ন করি, সময়ের যদি আমরা মূল্য বুঝি, সময়ের যদি আমরা দাম দিই, তাহলে আমরা লাভবান হব, আমরা কামিয়াব হব। এবং সময়কে যদি আমরা কেটে দিই, সময়কে যদি আমরা অবহেলায় কাটিয়ে দিই, সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। আমরা সকলে চাই, আমাদের সকলের মনের আশা বাসনা যে আমরা সকলেই কামিয়াব হই, আমরা সকলে উত্তীর্ণ হই, আমরা সকলে সফল হই, আমরা সকলে জান্নাত যেতে চাই। কিন্তু জান্নাত যাওয়ার জন্য আমরা কর্ম করতে চাই না, জান্নাত যেতে চাই। জান্নাত যাওয়ার ইচ্ছা থাকতে হলে আমাকে আপনাকে সৎ কর্মগুলি কাজ করতে হবে, সৎ কাজগুলি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। ঈমান